আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছেন। ঈদ মুবারক। যেহেতু কালকে পবিত্র ঈদ উল আজহা, আজকে আমি ভিডিওটা শ্যুট করতেছি 16 জুন 2024। আমাদের চ্যানেলটাতে প্রায় রেগুলার একটা করে বড় ভিডিও এবং 2টা করে ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করতাম, কিন্তু আপনারা হয়তো খেয়াল করছেন বিগত 8-10 দিন যাবত আমরা ভিডিওতে রেগুলার না। আর যে ভিডিওগুলো আপলোড করতেছি এগুলো আগে থেকে টুকটাক রেকর্ড করা ছিল, সেগুলো টুকটাকভাবে চালিয়ে নিচ্ছিলাম। কারণ লাস্ট যেদিন বড় ভিডিও আপলোড হয়েছে রেগুলার ভিডিওর ভিতরে, তার পরের দিন থেকে আমি খুবই অসুস্থ। এর আগে আপনারা জানেন যে আমার হাতের সমস্যা হয়েছিল। এখন আলহামদুলিল্লাহ হাতটা কিছুটাও ভালো আছে। যাই হোক, আগের থেকে বেটার ফিল করতেছি, কিন্তু মেন সমস্যা হলো হঠাৎ করে জ্বর। ভয় পাইছিলাম খুবই মারাত্মকভাবে এবং আনএক্সপেক্টেডলি। আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, একটা সাপ দেখে যাচ্ছে। ঠিক সেই সময়ে আমি দাঁড়ায় গেছিলাম, অপর দিক থেকে একটা মোটরসাইকেল এসে সাপটার গার উপর দিয়ে উঠাই দিতে যাবে। তারাও ভয় পাইছিল প্রচণ্ডভাবে। সাপটা এমনভাবে লাফাই আমার দিকে আগে আসতেছিল যে আমিও ভয় পেয়ে গেছিলাম। তারপর থেকে জ্বর। আমি সাধারণত এই ছোটোখাটো ভয়ে আমি ভয় পাই না, কিন্তু এইবার আমার কি হলো আমি নিজেই জানি না। যে সামান্য একটা সাপ দেখে আমি এমনভাবে ভয় পেলাম, আর যার জন্য প্রায় 7-8 দিনের বেশি আমি বিছানা শোয়া, মানুষ খাইতে পারতাম না। অবশ্যই আমার ওয়াইফ, আমার ঝিয়ার মা, সে কিছু শ্যুট করে দিছিল আমার অবস্থা, শারীরিক অবস্থার অবনতি দেখে, যে কিছু ভিডিও করে রাখি, তো সেগুলো পরবর্তীতে আপলোড করেছিল। তো কথাগুলো আমি লাইভে এসে বলতাম, কিন্তু সেইভাবে কোন সময় লাইভ করব ভেবে না পেয়ে আমি ভাবলাম যে শ্যুট করে রাখি, শ্যুট করে আমি আপলোড করে দেবো। আর আমাকে সুস্থ করতে যে আমার মেয়ে এর মধ্যেও সুরায়া বাড়িতে চলে গেছিলো, তো ঈদ উপলক্ষে। তো এই মেয়েটা ঘুরতে যাইতে না পেরে, কোথাও ঘুরতে যাইতে না পেরে, আমার কাছে না আসতে পেরে, সে তার আপাকে এত বেশি মিস করতেছিল যে সে নিজেও অসুস্থ হয়ে যায়। এর মধ্যে আমি অসুস্থ, মেয়েটা অসুস্থ। আমার মেয়েটার জন্মদিন ছিল 12 জুন। মনে করছিলাম যে ফ্যামিলিগতভাবে আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করব, নিজেরা কেক কাটবো, একটু রান্নাবান্না করে মেয়েটার নিয়ে একটু আনন্দ করবো, স্মৃতি হিসেবে রেখে দেবো দিনটা। কিন্তু স্মৃতি হিসেবে দিনটা ঠিকই রেখে দিয়েছিলাম। 3 জন মানুষ অসুস্থ হয়ে গেছিলাম। তার মাও আমার নিয়ে টানতে তার মা নিজেও অসুস্থ হয়ে যায়। তো আমার তো জ্বর সর্বোচ্চ উঠছিল 104.5, আর অজের আম্মুর উঠছিল 106। আমি যখন একটু সেন্স আসে, সেন্স কভার করে, তখন যে আমি ওর মায়ের জ্বর দেখে আমি নিজেই কান্না করে দিচ্ছিলাম যে কি একটা অবস্থা। এই ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখবেন, কারণ অনেক স্লোলি হচ্ছে ভিডিওটা। কথাবার্তাগুলো খুব আস্তে আস্তে বলতেছে, কারণ আমি খুব দ্রুত কথা বলতে পারি, কিন্তু শারীরিক এতটা উইকনেস যে দ্রুত কথা বলতে গেলে মুখ লেগে যাচ্ছে, সেই জন্য ধরে কথা বলতেছি। একটা জিনিস সবসময় মনে রাখতে হয় যে, মনে করেন আপনি একটা ফ্যামিলির মানুষ, তো যদি আপনার সেই ফ্যামিলির অন্য কেউ থাকে, তারা থাকতে কিন্তু আপনার বাইরের কোনো মানুষ আপনার বাড়িতে আসবে না, নাক গলাবেও না, তারা কিন্তু আপনার দেখবেও না। কিন্তু বাড়িতে থাকা মানুষগুলো যদি আপনার কোনো কাজে না লাগে, তাহলে কি করবেন তাদের দিয়ে? তারা আপনার থেকে এক্সপেকটেশনটা এত পরিমাণ রাখে যে আপনি ইনকাম যা করবেন তাদেরকে দিবেন, তাদেরকে প্রত্যেকটা সুবিধা মেটাবেন, কিন্তু আপনি তাদের ক্ষেত্রে আপনার এক্সপেকটেশনটা রাখতে হবে 0। কেননা তারা
এই অসুস্থ অবস্থায় তাদের কাছ থেকে একটু এক্সপেক্ট করা যায় যে তাদের থেকে একটু সেবা যত্ন নেই, পাই, অন্তত একটু রান্না করে দিই। কোনো রকম দায় সারাভাবে হলে এটা হবে, ওইটা হচ্ছে, এটা করতেছিস না কেন তোরা, ওইটা কর, নিজেরাই বাঁচতে পারতেছে না, আমাদেরকে উপদেশ দিয়ে সরে পড়ে যাচ্ছে। তো এটা হলো সমাজের বিধিবিধান হয়ে দাঁড়াইছে। তো সব মিলাই এ থেকে বাঁচার কোনো ওয়ে নাই। সেই জন্য আমাদের মতন ফ্যামিলি যাদের আছে তাদের হলো আল্লাহ ছাড়া, সৃষ্টিকর্তা ছাড়া তাদের আর কেউ নেই। এটা হলো একমাত্র কথা। আমি চাইছিলাম যে আজকের ভিডিওতে, যেহেতু ফুল ভিডিওতে আমি কথা বলবো, আমি অজিহারে রাখি, কিন্তু অজিহাটা অনেক দুষ্টবানি করতেছে এই জন্য যে সে অসুস্থতা ওঠার পরে তার আপা আসছে আবার গতকাল, তার বাড়িতে গেছিলো, নানু বাড়ি থাকে, সে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল, গেছিলো সেটা নানু বাড়িতে, কিন্তু সেখানে সে ঈদ করতে পারলো না, আবার রিটার্ন হয়ে চলে আসতে হলো। কারণ আমি একা, দুইটা মানুষ নিয়ে আমি পারতেছি না। আমি হাতটা, এই যে ডান হাতটা আমি ব্যবহার করতে পারি না, মনে হয় যে এখান থেকে ছাড়াই যাচ্ছে। আর ডক্টরের নিষেধ আছে আরও প্রায় 2 মাসের মতন কিছু করা যাবে না, বাইক চালাইতে পারবো না। এই যে আমার বাইকটা কিন্তু এখানে ঢেকে রাখা আছে। তাই আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম আমার এই বাইকের পাশেই, কারণ বাইকটা তো চালাতে পারি না, একটু মাঝে মাঝে স্টার্ট দিই, তাই অসুস্থতার জন্য আর 2 দিন ধরে কোনো স্টার্ট দেওয়া হয় না। তো ইনশাল্লাহ আজকে দেবো, নিয়ত আছে, এখন বাকিটা আল্লাহ ভরসা। কারণ আপনাদের কাছে আমি দোয়া চাই, আমার পুরো পরিবারের জন্য দোয়া চাই, যাতে করে আমার পরিবারের প্রত্যেকটা মানুষই আল্লাহর রহমতে দ্রুত সুস্থ হতে পারে। কালকের ঈদটা কোনো রকমে আমাদের কেটে গেলে হবে, কারণ জানি না আল্লাহ তাআলা কী উপহার রাখছেন। আর আমার প্রত্যেকটা অসুস্থতার পরে বা পেছনে একটা করে আল্লাহ তাআলা আমার জন্য সুখবর পাঠান, উপহার পাঠান। তো ইনশাল্লাহ আমি আল্লাহ তাআলার উপহারের অপেক্ষায় আছি, মানুষের থেকে আর কোনো কিছু এক্সপেক্ট করি না, আশা করি না। রান্না করতে পারে নাই, আমরা 2 জন একরকম আলু ভর্তা খেয়ে দিন কাটাইছি, খাইতেই তো পারি নাই, তারপরেও আলহামদুলিল্লাহ যে আল্লাহ তাআলা আমাদের সুস্থ। আমি এখন আলহামদুলিল্লাহ 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 অনেক সুস্থ, আমার ওয়াইফ আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ, আমার মেয়েটাও আলহামদুলিল্লাহ অনেকটাই সুস্থ। মেয়েটা তো সুস্থ কালকে তার আপা আসার পর থেকেই। আজকে ভিডিও বানানোর আরও একটি উদ্দেশ্য আছে, যে আপনারা আমাদের থেকে কোন ধরনের কন্টেন্টগুলো বেশি দেখতেছেন, রান্নার ভিডিও নাকি ট্যুরের ভিডিও, নাকি আমরা যে ফান মাস্তি করি এইগুলা, নাকি আমাদের পিচ্ছি মেয়েটার ভিডিও, এগুলো অবশ্যই জানাবেন। জানায় রাখলে সেইভাবে ভিডিও তৈরি করার চেষ্টা করব। আমরা প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, আমি জানি না কন্টেন্ট আমি তৈরি করতে পারবো কি না ইন ফিউচার সেইভাবে খুব সুন্দর সুন্দর ভালো মানের কন্টেন্ট, তবে চেষ্টা করব যে একটা এমন ভিডিও তৈরি করা যেগুলো পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারবেন, কোনো অশ্লীলতা থাকবে না। আমাদের জন্য আপনারা অনেক ভালোবাসা আছে এবং সাপোর্ট দিচ্ছেন এই পর্যন্ত, না হলে একটা অপরিচিত একজনরে এইভাবে 200-250 প্লাস সাবস্ক্রাইবার, আমাদের 260 সামথিং প্রতিদিন হচ্ছে। মাঝে কয়েকদিন ভিডিও আপলোড করতেও পারি না, হয়ও না। আমি ভিডিও আপলোড করলে ইনশাল্লাহ 2-4টা করে প্রত্যেক ভিডিওতে পাই, কিছু কিছু ভিডিওতে পাই না, প্রথম দিকে পাইতাম না, এখন পাই ইনশাল্লাহ। তো সেই জন্য আর কি আপনাদের সাপোর্ট অনেকভাবে পাইছি। আমাদের জন্য দোয়া করবেন এবং ভালোবাসা দিবেন, এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি খুব দ্রুত বড় বানানোর জন্য সাপোর্ট করবেন। ইনশাল্লাহ কথা হবে আবার অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।